শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 7টা মতো বাজে। ছেলে গেল হচ্ছে টিউশন, তাই হচ্ছে এই যে বাইরে ও বেরোলো, তাই দরজাটা লাগিয়ে দিলাম। আজকের ওয়েদারটাও ভীষণ খারাপ, মানে আজকের তো একদম আমাদের দরজাটুকুই দেখা যাচ্ছে, বাকি অংশ কিচ্ছু মানে চারিপাশে দেখা যাচ্ছে না। প্রচণ্ড কুয়াশা, আগের দিনকের থেকেও আজকের কুয়াশাটা অনেকটা বেশি। যাই হোক, ঘরেতে এসে সমস্ত জলগুলো ভরলাম, জল ভরে নিয়ে ব্রাশ করেছি, আর এদিকে হচ্ছে চা বসিয়েছি। তো এখন মেয়ে তো ঘুমাচ্ছে, ওঠেনি, আর এখন ওঠাবো না, কারণ এত মানে কুয়াশা পড়ছে। এদিকে চাটা বসিয়েছি, এই যে চাটা হচ্ছে, এটা এদিকে হতে থাক। আর সকাল সকাল ঘরের জানলাগুলো না খুললে না মনে হয় যে এখনও পর্যন্ত ঘুমিয়ে আছি। তো খুলছিলাম না, যেহেতু কুয়াশা পড়ছিল তাই। তবে রান্নাঘরের জানলাটা একটু না খুললে ভালো লাগে না, তার জন্য একটা পাল্লা খুললাম। আর এদিকে এই যে এখন চা খাবো, তো বর উঠে পড়েছে, তো তাই ওকে হচ্ছে চাটা দিয়ে দেবো। আর এই যে রুটি পরোটাগুলো একটু গরম করে দিলাম, তো যেহেতু সকালবেলা রুটি দিয়ে চা খায়, কালকে পরোটাও বানিয়েছিলাম, তো ওটা আর কি ছিল। তো এই যে ওকে দিয়ে দিলাম চা, রুটি পরোটা আর চা দিয়ে ওকে দিয়ে দেবো। আর আমি হচ্ছে দুটো বিস্কুট দিয়ে চাটা খাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে একটু হলেও। আর ভিডিও দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অনেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছ, তো তখন মনটা ভীষণ খারাপ লাগছে। আর এমনিতেও মনটা না ভালো নেই, জানো তো। আগে এই ভিডিওটা তো শনিবারের, আর এখন আমি ভয়েস দিচ্ছি হচ্ছে সোমবার সকালে। তো দুদিন মনটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য ভয়েস দেওয়াই হয়নি ভিডিওটাতে, আর পোস্ট করা হয়নি। আসলে কি জানো তো, একটা কথা আছে না, একটা দেশালাই কাঠি যথেষ্ট একটা ঘরকে আগুন লাগানোর জন্য, সেরকম একটা মানুষই যথেষ্ট একটা সংসারে অশান্তির কারণ আর কি। একটা সংসারে অশান্তি কীভাবে করা যায় সেই জন্য কিন্তু একটা মানুষই যথেষ্ট। ওই যে টিভি সিরিয়ালে একজন না একজন দেখবে একটা পরিবারের মধ্যে কেউ না কেউ একজন ভিলেন থাকবেই, যেমন সিনেমাতেও থাকে ভিলেন, সেরকম কিন্তু একটা মানে সিরিয়ালও থাকে একটা খলনায়ক বলো বা ভিলেন বলো, যাই বলো না কেন, তো সেরকম কিন্তু একটা পরিবারও থাকে একজন ভিলেন বা খলনায়কের পার্ট যে মানে করবে আর কি, সেরকম একটা মানুষ থাকে। আর তার কারণেই কিন্তু পরিবারটাতে অশান্তি থাকে। আর তার মধ্যে যে কজন মানুষ থাকে, ওই একজনকে বাদ দিয়ে তারা পুরোটাই কিন্তু মানে তাদের পুরোটাই মানে কী বলবো, তারা পুরো অশান্তিতে ভোগে আর কি। আর একটা সময় পেরিয়ে পরিস্থিতিটা এমনই হয়ে যায় যেখানে আর কিছু করার থাকে না। আগে হয়তো বুঝলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু এখন আর কিছু করার মতো মানে সময়টা নেই আর কি। যাই হোক, তো এই পাশে দেখো আমার কাজগুলো সংসারে চলছে। আর মেয়ে এই তো ঘুম থেকে উঠেছে, ওঠার পর দেখতে পাচ্ছ সোয়েটার টোয়েটার কিচ্ছু গায়ে দেয়নি, দিয়ে ওকে বলছি সোয়েটারটা পরতে আর কি। আর এদিকে ঘর ঝাড়পাট দেওয়া হয়ে গেছে, এখন বাসন কয়েকটাই ধুয়ে নিচ্ছি, আর তারপর ঘরটা হচ্ছে মুছবো। প্রত্যেক দিনেই তো ঘর মুছি, যত ঠান্ডায় থাক যত গরম থাক যাই থাক না কেন, যে প্রত্যেক দিন কিন্তু ঘর না মুছলে আমার হয় না। তো ঘরটা তারপর মুছবো, বাসন কয়েকটা ধুয়ে নিই। আর তোমরা না ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা করে ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো, কেমন লাগছে ভিডিওটা। আর এখানে আমি হালকা হাসছি, আর হাসতে হাসতে ঘরটা মুছছি। কি জানো তো, আমার ছেলের হচ্ছে কয়েকদিন থেকে পিকনিকের প্ল্যান চলছে। মানে ওদের টিউশন থেকে একটা পিকনিক আছে, সেটা তো আছেই, আর জন্মদিন থেকে ওটা হয়ে গেছে বুকিং করা। তারপরেও ওরা বন্ধু মিলে এই ফার্স্ট টাইম একটা পিকনিক করবে। এর আগেও একবার প্ল্যানিং হয়েছিল যখন ক্লাস 9-এ পড়তো, তবে সেটা হয়নি। আর এখন বলছে যাবে সবাই মিলে একটা পিকনিক করতে, তো সেটারই প্ল্যানিং চলছে। তো নানা রকমের প্ল্যানিং চলছে, আর সেই মতো আমি মানে হাসি পাচ্ছে ওদের কথাগুলো শুনে। কেউ বলছে রান্না করব, কেউ বলছে করতে পারবো না, কেউ বলছে আগুন জ্বলবে জ্বলবে না, এইটা হবে চাটনি হবে ভাত হবে এইসব আর কি। তো সেই বুঝে হাসি পাচ্ছিলো আমার। যাই হোক, ঘরটা মোছা কমপ্লিট হওয়ার পর অফ ক্যামেরাতে বাদ বাকি কাজগুলো সেরে নিয়েছি। আর এখন এই তো ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর জলখাবারটা খেয়ে নিয়েছি। তারপর হচ্ছে ডাল ভাত বসিয়ে এপাশে সবজিগুলো বানিয়ে নিচ্ছি। সবজি বলতে অর্ধেকটা এই যে বাঁধাকপি মানে এক কটাই ছিল, অর্ধেকটা মতো করবো, অর্ধেকটা রেখে দেবো। আর এদিকে মটরশুঁটিগুলো মেয়ে হচ্ছে রেখে দিয়েছে ছাড়িয়ে, তো একটা কাজও করে রেখে দিয়েছে, কারণ আমার মেয়ের তো মটরশুঁটি ছাড়াতে ভীষণ ভালো লাগে, তাই ও ছাড়িয়ে দিয়েছে। তো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে তরকারি করবো একটা। আর এর পাশে এই যে ভাতটা হয়ে এসছে, তো চলো ভাতটাকে এখন নামিয়ে নিই ফ্যানটা ঝরিয়ে। তারপর হচ্ছে ডালটাও হয়ে গেছে, এই যে মসুর ডাল। তো মসুর ডালটা হচ্ছে এই যে নামিয়ে দিয়েছে, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে। আর পরে হচ্ছে এটাকে ঝনকে নেবো আর কি।
পাশে বাঁধাকপির তরকারিটা এই যে বসিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো সব থেকে মানে শেষেই দিলাম যাতে গলে না যায়। আর বাঁধাকপির তরকারিটা আজকে অনেকটা অন্যরকম হয়েছিল, আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছিল, বলছে এটা খুব ভালো হয়েছে। মশলাপাতি বলতে ওই একটুখানি আদা রসুন বাটা দিয়েছিলাম। যাই হোক, এখন এটা রান্না কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। আর তার সাথে করব হচ্ছে ধনেপাতার চাটনি। তো ধনেপাতাটা এখন হচ্ছে বেটে নেব। তরকারিটা এই যে হয়ে গেছে সুন্দর, এটাকে ঢাকা দিয়ে রেখে ধনেপাতাটা বেটে নিয়েছি। ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, এক বিচি রসুন দিয়ে বাটলাম। আর এখন এই যে সবশেষে নুন, একটু তেল আর লেবু দিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল ধনেপাতা বাটার চাটনি। আর এই চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর এই চাটনিটা কিন্তু দেখবে সব কিছুর সাথে বলো, ভাতের সাথে, রুটির সাথে, মোমোর সাথে, মানে সব রকম সাথে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সব শেষে এখন করে নিচ্ছি হচ্ছে রাত্রের জন্য একটা তরকারি। তো রাত্রের জন্য রুটি খাওয়ার জন্য তো একটা কিছু চাই। আমি অল্প একটু বাঁধাকপি তরকারিটা করলাম এই কারণে যাতে হচ্ছে এবেলাতেই হয়ে যায়। ওবেলাতে যদি থাকলেও অল্প একটু থাকবে, কিন্তু রাত্রে আবার রুটি খেতে চায় না, খুব একটা পছন্দ করে না বাঁধাকপির তরকারি দিয়ে, তাই ছোলার ডালটা করলাম আর কি। তো ছোলার ডালটা ওইদিকে ফুটছে, একটুখানি ফুটুক। আর এদিকে পাঁপড় বিক্রি করতে এসেছিলো, সেই যে একবার নিয়েছিলাম, তো এবারও হচ্ছে এই যে 5টা প্যাকেট নিয়েছি। মেয়ে আবার বলছিল ফুচকা পাঁপড়গুলো নেব, তবে ফুচকাগুলো নিলাম না, কারণ ফুচকাগুলো নিলে আবার ওগুলোকে মশলা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তার জন্য বললাম ফুচকা নেবো না, এগুলোই নিয়েছি আর কি। তো 5 প্যাকেট মতো নিয়েছি। আর এই যে দেখো ছোলার ডালটা রেডি, এটাকে ধনেপাতা দিয়ে এখন নামিয়ে হচ্ছে রেখে দিলাম। তো এখন রান্নাঘরের মোছামুছির কাজগুলো করব। তো তার আগে বললাম পাঁপড়গুলো ভরে রেখে দিই কৌটোর মধ্যে। আর দেখো আগে নিয়েছিলাম, সেগুলোর মধ্যে কয়েকটা পাঁপড় এখনও পড়ে আছে। ওই যে পরে করে নিয়ে এসেছিলো সেই বড় পাঁপড়গুলো, তো সেগুলোই মাঝে মধ্যে ভাজা হয়, দিয়ে এগুলো আর ভাজা হয় না। তো কয়েকটা রয়েই গেছে। তো যাই হোক, ওগুলো বললাম অন্য উপর দিকে রেখে দেবো, সময় মতো ওগুলোকে ভেজে নেবো আগে, তারপরে এগুলোকে ভাজবো। আর এই যে নানা রকমের এই টাইপের ডিজাইনগুলো, যেগুলো আমের মতো, তারপর হচ্ছে ব্যাটের মতো, এগুলো একটা কৌটোতে ভরে রাখছি। আর বাকি হচ্ছে এই কটা রেখে দিলাম এর মধ্যে। আর এই চুস্তার মতো ওগুলো নিয়েছি, একটা বড় চুস্তা আর একটা হচ্ছে ছোটো ছোটোগুলো। তো এই দুটো একটা কৌটোর মধ্যে ভরে দিলাম আর কি। তো চলো, এই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে রান্নাঘরের কাজগুলো, দেখো রান্নাঘরের অবস্থাটা কীরকম হয়ে হয়েছে। তো এখন মোছামুছির কাজগুলো করে নেবো আর কি। রান্নাঘর মোছা, বাসন ধোয়া, এগুলো সব করে নেব। আর এখন ঘড়ির কাঁটায় ওই 6:45 মতো বাজে। গেছিলাম হচ্ছে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে গেছিলাম একটু বাজারে। বাজারে বলতে ওই কয়েকটা কাজ ছিল, 3-4টে মতো কাজ ছিল, যে কারণে যেতে হয়েছিল। তো গিয়েছিলাম তখন, তো ছেলে মেয়ে বললো যে চাউমিন এনে দিতে। প্রথমে বলছিল যে মোমো আনতে, তারপর আবার বললো যে না চাউমিন এনে দিতে, কারণ মোমো তো খেয়েছিল কয়েকদিন আগে। তো অনেকদিন থেকে ছেলে বলছে বাড়িতে চাউমিন বানাতে, তবে বানানোই হচ্ছে না। তো সব রকম সবজি একসাথে হয়তো হচ্ছে না, সেই জন্য বানাতে পারছি না। তো যাই হোক, এখন 3জনে মিলে হচ্ছে চাউমিনটা খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর হচ্ছে কয়েকটা রুটিও বানাতে হবে, এখনও রুটি বানানো হয়নি। আর বরকে বললাম যে চাউমিনটা খেয়ে নিতে, তো ও না খেয়ে হচ্ছে চাউমিনটা বললো খাবো না। ও হচ্ছে আবারও হচ্ছে গেল হচ্ছে গাড়ি নিয়ে একটু মোড় দিকে ঘুরতে। আজকে ওর ডিউটি নেই, ছুটি নিয়েছে ডিউটি, বলছিল যে ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, ও গেল ঘুরতে। আর আমি এই যে চাউমিন খাওয়ার পর এখন হচ্ছে জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা ঠাকুর ঘরেরও জিনিস রয়েছে, তো এগুলো রেখে দেবো ঠাকুর ঘরে। আর বাদ বাকি হচ্ছে টুকটাক ঘরের জিনিস রয়েছে, তো সেগুলো হচ্ছে রেখে দিয়ে, আর চলো তারপর হচ্ছে অল্প একটু আটা মেখে এখন রুটিটা করে নেব। আর রুটির সাথে তো খাওয়ার জন্য ছোলার ডাল বানিয়েছিলাম, তাই কয়েকটা রুটি বানালেই হয়ে যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি।